মনে ও কে 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 ভাই পেতনি এফএম। রাইট, আপনারা শুনছেন যে কোনো চ্যানেল এবং পেতনি এফএম। শুরু করা দিয়ে কথা, আমরা অনুষ্ঠান শুরু করে দেব এখনই। আমি রাসেল এবং আমি আপনাদেরকে ভরপুর আনন্দ দিয়ে ভরিয়ে দেব আজকে এই পেতনি এফএম অনুষ্ঠান। যাই হোক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বেশ কয়েকজন গল্প বলতে চান তারা। তো যাই হোক, আমি তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে কে আসবে একটু তাড়াতাড়ি আসলে ভালো। হ্যাঁ হ্যাঁ, মোকলেস ওকে দেখো। হ্যাঁ আসেন আসেন, আমরা শুনছি এখন ওনার এক্সপেরিয়েন্স। ভাই অনেক ধন্যবাদ আমার এই শোতে আনন্দের লেগা। আমি আমি অনেক কেঁদে আমার মনের ব্যাপক আনন্দটা প্রকাশ করুম বুঝতে পারতেছি না ভাই। একটু আচ্ছা, আপনি মূল কথা, আপনার ঘটনাটা শুনতে আসছি। আপনি যে এক্সপেরিয়েন্সটা করেছেন আপনার জীবনে ভয়ের, সেটি। আরে ভাই ঘটনা তো কই, ঘটনা কইবার দিকেই তো আইছি। মূল ঘটনা কইবার ব্যাপক কত ঘটনা যে আছে। এই মাদার চুপ, এই সময় কি তোর বাপের দেয়? তাড়াতাড়ি ঘটনা বল। হ্যাঁ ভাই, কিছু কইলেন? আপনি ঘটনাটা শুরু করুন, শ্রোতা মণ্ডলী অপেক্ষা করছে। আচ্ছা, আমি যে ঘটনাটা কইবার আইছি যে সবার আগে আমি আমার নামটা পরিচয় দিয়ে লই। আমি আবুক লাউ, আরেয়া বয়র সুকার ক লয়কাল্লা রস্য লাউয়ের লাউ, আবুক লাউ নামটা। আচ্ছা যাই হোক, বুকো বা যাই হোক, আপনি আপনার মূল ঘটনাটা বলুন। আচ্ছা, আমি যে ঘটনাটা কইবার চাইতেছি সেটা আইস থেকে প্রায় 1.5-2 দিন আগের কথা। ওই দিন আমি আর কি আমার গ্রামের বাড়িতে গেছিলাম। আমার স্কুলটা দেখলাম, ওখানে আমি পড়তাম আগে। আরে কি মজা হইতো জানেন, ওখানে মিয়া বিবিরা বয়ে বয়ে। আপনার স্কুলের গল্পটা রেখে যদি মূল ঘটনায় যাওয়া হইতো। আরে হালার পো, স্কুলিয়াই তো কাহিনী। আপনি অসাধু ভাষা ব্যবহার করছেন, আপনি হালার পো বলবেন না। আচ্ছা ভাই ঠিক আছে, এখন শুনেন। তারপরে হইলো কি, আমি স্কুলে গেলাম। ওই দিন স্কুলে সব স্যারগুলোকে দেখা হইলো, হেডমাস্টারগুলোকে দেখা হইলো, সব মজা, ব্যাপক মজা রে ভাই। কিন্তু একটা জিনিস শুনে আমার মনটা না অনেক খারাপ হয়ে গেল। যে স্যারকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, হ্যাঁ মইরা গেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার সেই মৃত স্যারের কোনো একটা ঘটনা হয়তো আপনি খুব কষ্ট পেয়েছেন বা দেখেছেন, হয়তো সেটি আমাদের সাথে কাছে শেয়ার। ওইটা তো আমি কইবারই চাই। শুনেন তো, তারপর যখন শুনছি যে হ্যাঁ মইরা গেছে, তার 1 সপ্তাহ আগে মইরা গেছে। আমি যদি একটা সপ্তাহ আগে গেছে আপনার ভাই, তাইলে আমি তার লগে দেখা করবার পারতাম। আচ্ছা শান্ত হন। আচ্ছা হ্যাঁ, তারপরে আমি গেলাম তার কবর জিয়ারত করতে। কবরস্থানে গেলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। কবরস্থানে যাওয়ার পর আমি তার কবর জিয়ারত করতেছি, তখন উনি যে পিছন থেকে পায়ের শব্দ আইতেছে। তো তখন আমি পিছনে তাকাইলাম, তাকায় দেখি যে তখন আমার মাথায় ঘাম ছুটে গেছে। আমার তো তাকে নিশ্চয়ই, তাহলে আপনি ভয়ঙ্কর কোন আপনার সেই স্যারকে দেখলেন বুঝি না? আমার স্যাররে দেখছি, কিন্তু ভাই ওই স্যার না যে কবর জিয়ারত করতে গেছি না, এত কবরে শুয়ে আছে, তারে দেখে তো আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কিন্তু পিছনে তাকায় দেখলাম আমি যে স্যারের সবচেয়ে ডরাইতাম স্কুলে, সেই স্যার এখন ওইরকম মোটা আরো তাজা হয়ে গেছে গা। আরে আমি দেখছি ওইখানে সামনে এসে হ্যাঁ কবর জিয়ারত করতে এসে আমার দিকে চোখ বড় বড় কাছে আসছিল। আমি তো ভাবছি এখন আমার ব্যাট দিয়ে পিটাইবো, আমি ডরাই গেছি ভাই। পরে দেখি না, হ্যাঁ আমার পিটাই থাকে হ্যাঁ কবর জিয়ারত করতে আসছি, শান্তি। এইটাই ভাই, অনেক ডরাইছিলাম। আপনি মানে আমাদের সাথে এই ঘটনা শেয়ার করার জন্য এসেছেন? ও ভাই ভয় না আর কি, এটা তো ভূত দেখার বেশি ভয় ভাই। ভূত পেতনি আর কি, এই আলায় ভূত পেতনি সুদ্ধা মাইরা লইতে পারো। কিন্তু এখানে কি করতে পারবে মার আচ্ছা যাই হোক, এটি আপনার ভয়ের। আমরা তো এখানে পেতনি এফএম, মানে এখানে আমরা ভূত দেখেছি বা পেতনি দেখেছি এই ধরনের ঘটনাগুলো শুনতে আসছি। এখানে আপনার তো কিছু হয় নাই আর কি, মানে কেন এই ঘটনাটাই কেন ভাই? তুই আমার আনসার স্কিল লেগে হালার পর। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উনি বোধহয় আসলে বুঝতে পারেননি যে কোন ব্যাপারটি বলতে হবে। যাই হোক, আপনি আমি বুঝছি। এই শফিক, ধরো পাগল 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 পাগল। আমরা একটি গানের থেকে ঘুরে আসি, তারপরে আমরা আবার পরবর্তী ঘটনা শুনবো। তার মধ্যে ওনাকে একটু শান্ত করে নেই, মাথার চোখ পাগল হয়ে গেছে বুঝছো? এই সুমন,
ওরা ইলেকট্রিক শক দিবে। If you have hagu, you should go and make hagu. If you want to make some paikhana hagu, put put, you should make hagu. Hagu, hagu mutu paikhana coming out of my pacha like hagu peanut butter. Woo woo hagu, 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 hagu comes out of my pacha, comes out of my pacha. Hagu, 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 hagu. End of song coming near right now. ¿Qué, güey? Petni FM. রাইট, আমরা আবার ব্যাক করলাম আমাদের পেতনি এফএমে। আমরা গানটি শুনলাম, গানটি কিন্তু খুব মজার একটি গান, এটি বলতেই হবে। মানে এত সুন্দর একটি গান, আমার যাবতীয় শোনা গানের মধ্যে সবচেয়ে প্রিয় গানটি আমরা আজকে শুনলাম। এবং আপনারা চিন্তা করতে পারেন গানের প্রতিটা শব্দ কি সুন্দর, পায়খানা, হাগু এবং পাছা শব্দগুলোর কি সুন্দর কম্বিনেশন দিয়ে এভাবে গানটি করা হয়েছে। মানে আপনারা সবাই চেষ্টা করবেন গানটি ডাউনলোড করার জন্য। আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দেবো অনুষ্ঠানের শেষে, আপনারা গানটি ডাউনলোড করবেন এবং সবাই শুনবেন, সবাইকে শোনাবেন, আপনাদের গুরুজন ছোট বড় যারা আছে সবাইকে গানটি শোনানোর চেষ্টা করবেন। এবং একটা কথা বিশ্বাস করলে আপনারা দেখবেন গানটা কত প্র্যাকটিক্যাল, আমাদের সবাইকে কিন্তু হাঁকতে হয়। এই সুমন, তুই হাগিস না? সুমনের বোধহয় এখনই হাগা লাগলো কিনা। অ্যাকচুয়ালি না, আমার হাগাটাতে একটু ভ্যারিয়েশন আছে, বুঝতে পারছেন রাসেল ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমার হাগাটার টেস্ট একটু ডিফারেন্ট না। সুমন, আপনি কি হাগা খান? না, অ্যাকচুয়ালি আমি রুচি বারবিকিউ খাই, তো সেটা থেকে আমার হাগার টেস্টটাও ডিফারেন্ট হয়ে যায়। আচ্ছা, আমরা বিজ্ঞাপনে না যাই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তুমি ভূতে ফেম চালাও কাদের জন্য? আমাদের জন্য, ভৌত স্টিমের জন্য। তুমি এই ধরনের কথা আমাকে কিভাবে বলতে পারো? আমি বিজ্ঞাপনে যাবো নাকি জানাবো এটা আমার ব্যাপার, তুমি তো বলতে পারো না আমাকে। সুমন ভাই, আপনি শান্ত হন, আমি আপনাদের কিছু কই নাই কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চুদির ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরবর্তী গেস্টের কাছে যাব। উনি অনেক কষ্ট করে আসলেন বোধহয়, জন। আচ্ছা, আপনি হাঁপাচ্ছেন, ব্যাপারটা কি? আপনি কি সিঁড়ি দিয়ে 11 তলায় উঠলেন বোধহয়, এই জন্য হাঁপাচ্ছেন? আসলে আমি আপনাকে কিভাবে বোঝাই, শাকিব ভাই আর কত মোটা, আমার পেটটা দেখেন, আমার কিন্তু শাকিব ভাইয়ের চেয়ে দ্বিগুণ পেট। তো আমি হাঁপাবই, সেই হাঁপায় সে জিব্বা বের করে। রাস্তার নেড়িকুত্তা দেখেছেন? হ্যাঁ, নেড়িকুত্তা দেখছি তো কিছু। রাস্তার নেড়িকুত্তারা কিন্তু মাঝে মাঝে জিব্বা বের করে থাকে। সুমন, শাকিব ভাই, সরি, শাকিব ভাই, সুমন ভাই আপনি রাগ করবেন। আচ্ছা, সুমন ভাই রাগ করেনি। শাকিব ভাই কিন্তু আপনার ওভাবেই জিব্বা বের করে থাকে। আমার জিব্বা ওরকম তার চেয়ে একটু বেশি বের হয়েছে, কারণ আমি তার চেয়ে বেশি মোটা। আচ্ছা ভাই, আপনার জিব্বা এখন ভিতরে রাখেন, আমাদেরকে একটু আপনার শেয়ার করেন আমাদের সাথে। আপনার কি জন্য আপনি আসছেন, মানে কি শেয়ার করবেন, ভূতের বা ভয়ের কি ঘটনাগুলো একটু শেয়ার করলে ভালো হয়। আমি কি শেয়ার করতে চাই আপনার সাথে, সেটা যদি আপনাকে এখনই বলে ফেলি তাহলে তো মজাটাই চলে গেল। আমি আস্তে ধীরে আসি ঘটনার মধ্যে। আস্তে ধীরে আসলে কি, মানে এই যে অনুষ্ঠানটা করতেছি আমরা, সেটা তো তোর বাপের টাকায় করা হইতেছে না, বুঝছো? বাপ নিয়ে কথা বলেন কেন? বাপ নিয়ে কথা বলেন কেন? আপনি চিনেন আমি জন। তুই জন হ না পন হ না যে কোনো, আমার তো তোর মাদার চোদের মতোই লাগে দেখতে। আচ্ছা, যাই হোক, আপনি শান্ত হন, আমরা দর্শকদের জন্য, দর্শক শুনছে, হ্যাঁ, আপনি ঘটনাটা যেভাবে পারেন শেয়ার করুন, ধীরে সুস্থে যেভাবেই হোক করুন, শেয়ার করুন। আচ্ছা, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আজকে ভূতে ফেম আসার জন্য, তখন আমি হঠাৎ করে হয়তো বা ফিফথ ফ্লোরে আমি দেখেছি যে দুটো ভূত। আপনি এখানে আসছেন কেন? আপনি সিঁড়িতে দাঁড়ায় ভূত এক্সপেরিয়েন্স করে আপনি এখানে বলতে আসছেন, আপনি আগে কিছু চিন্তা করে আসেন নাই? ভাই, আমি যেটা দেখেছিলাম এটা তার চেয়ে বেশি ইন্টারেস্টিং। আমি এখন এটা বলার জন্য ডিসাইড করেছি। আচ্ছা, ঠিক আছে, ওইটাও শুনুন নে, এটা বলেন। আচ্ছা, তারপর আমি দেখি দুটো ভূত, ঠিক আছে?
আছে, একটা মেল একটা ফিমেল। বলুন কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলেন বলেন? তারা চোর ছিল। ইয়ে, এই এই দারোয়ান শোনো, এই মশাই এদিকে আসো। শোনো, এরপর থেকে এই ধরনের লোকজন দেখলে আর উঠাইবা না, ঠিক আছে? হ্যাঁ, যা মনে থাকে জানি। ভাই আপনি আপনার ঘটনা বলুন। তারপর আমাকে মেল ফুডটা বললো অনেক মজা পাচ্ছি, আর ফিমেল ফুডটা বললো যে আমি রাসেলের সাথে করতে চেয়েছিলাম, বাট রাসেল ও গোসল করে না। এই সুমন ভাই, ও চুলে শ্যাম্পু দেয় না। সুমন ভাই, আপনার চুল দেখেছেন? চুল কাটেন না? আপনি আমাকে একটু কথা বলতে দেন, আমি হোস্ট, আমি রাসেল। সুমন ভাই, Fuck your host, asshole! আপনিই বলেন। ইয়া, দেন আর কি, দেন আমি এলাম, আপনাকে গল্প বললাম। আর সবচেয়ে বড় কথা হলো, এখন আমি যে ঘটনা নিয়ে এসেছি বহুত সুমন ভাই, আপনি এরকম করছেন কেন? এরকম করছেন কেন? এই দেখছেন, এই যে ভাই, আমি আপনার আগেই বলছিলাম আপনি কি দেখে আসছেন, সেই সব কথা ওনারে বলছেন, ওনারা এখন উঠে গেছে। এটা শান্ত করেন। আমার স্পার্মের গন্ধ লাগছে। ও সুমন ভাই আপনি একটু টয়লেট থেকে ঘুরে আসেন তাহলে। যান। সে ফালাবে? আমি কি জানি, আপনি গল্প বলেন। আচ্ছা, যাই হোক, তা অনেক দিন আগের কথা। তো তখন আমার নতুন নতুন গার্লফ্রেন্ড হয়েছে আর কি। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা গার্ডেন আছে আপনার, গরুদা গার্ডেন, নাম শুনেছেন? আমি তো ভাই বলদা শুনছিলাম, গরুদা কোন জায়গায়? ওইটাই আর কি। আমি তো শুদ্ধ ভাষায় কথা বলি, আমি বলদ বলতে পারি না, আমি গরু বলি। ও আচ্ছা, এরকম হয় আর কি। ওই যে নতুন নতুন বালগাজে লাইনা দিয়ে দেয়, একটা কথা আছে না, ওরকম মনে হয়। আচ্ছা যাই হোক, আপনি এক মিনিট, আমাদের মাঝে কিছু এসএমএস আমাদেরকে অবশ্যই পড়তে হবে আজকে। অনেকেই অনেক এসএমএস পাঠিয়েছেন। প্রথম যে ঘটনাটি বলা হলো সেই জন্য অনেকগুলো এসএমএস এসেছে। আমাদের মাঝে মেসেজ পাঠিয়েছেন রফিক, করিম, যাদব, যদু এবং মনা একটি মেসেজ পাঠিয়েছেন, খুব ইন্টারেস্টিং। আমি ঠিক বুঝতে পারছি না লেখা, কে এইচ এ এন কে, কি হয় এটা যেন? জন, আপনি বুঝতে পারছেন এটি কি ধরনের? আমার মনে হয় খান কি শ্রোতা মণ্ডলী, খুব সুন্দর মেসেজ আসলে উনি লিখেছে। আসলে এটা খয়ের খান, অনেক ভালো লাগছে আর কি ওনার কাছে। উনি শুনতে চান এবার ভবিষ্যতে আমির খানকে আমরা আনবো কিনা, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার উনি আর কি জানতে চাচ্ছিলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আরো বেশি মেসেজ পাঠাতে থাকেন, আর আমরা চলে যাচ্ছি এখন, কন্টিনিউ করছি আপনার ঘটনা। জন, আপনি বলুন আপনার ঘটনা। যাই হোক, তারপর আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গরুদা গার্ডেন ঘুরতে গেলাম। বাট প্রবলেম হয়েছিল কি, আমাদের সময় পাস হতে 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 কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল আমরা টের পেলাম না। আচ্ছা, আমরা মূল ঘটনাটায় আসার চেষ্টা করি, আসলে সময় স্বল্পতা তো এই জন্য। আচ্ছা, মূল ঘটনা তো এখন শুরু হবে, এই জন্য তো বললাম দিন গড়িয়ে রাত আর কি, সরি, দিন গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত, এটা বলছিলাম। যাই হোক, তারপরে আমি যখন রাত এসে পড়লো, তো ওর সাথে আমার অনেক অন্তরঙ্গ হলো, অনেক মজা হলো। ও একটা পর্যায়ে ও গাছের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমি তো ওর এই ব্যবহারটা আমার কাছে কেমন যেন ইলজিক্যাল লাগলো আর কি, কি বলে সেটাকে, মিস্টিরিয়াস লাগলো। আমি তাকে বললাম যে, আচ্ছা হেই সুন্দরী, তুমি কেন উপর দিকে তাকাচ্ছ? তাহলে বোধহয় আপনি হয়তো দেখলেন যে উনি যেদিকে তাকিয়েছিল সেখানে কোনো বড় পেতনি বা ভূত হয়তো গাছে বসেছে। এটাই বোধহয় আপনার ঘটনাটা। নো, আই মিসআন্ডারস্টুড ম্যান, আই মিসআন্ডারস্টুড। ও আচ্ছা, বলুন। সে আসলে গাছের দিকে তাকিয়েছিল না, সে ওই দিনের বড় পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিল। অনেক সুন্দর ছিল সেই চাঁদটা। তারপর আর কি সেই চাঁদ দেখে আমাদের দুজনের ভিতরে যে রোমান্স উঠে গেল, আমরা আবেগ আপ্লুত হয়ে গেলাম। তারপর আমার আর কিছু করা লাগেনি, ও যা করার সব করেছে। তারপরে কি হয়েছে জানেন? কি করলো তারপর যেন ভাই? আমি আর কিছু করিনি, ও যা করার তাই করেছে, চুইতে দিচ্ছি। ও সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা ভূতের গল্পগুলো করতে আসছেন তারা আজকে বেশিরভাগই কিন্তু মানে আমাদেরকে অন্যরকম গল্পগুলো উপর, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আপনারা খেয়াল করে দেখবেন যে সব সময় ভূতের গল্প শুনতে, মানে একটা পেতনি এফএম অনুষ্ঠান নাম, কিন্তু সেখানে যে পেতনি বা ভূতের গল্পই হতে হবে এমন তো কোনো কথা নেই। আসলে ভালো হলো আমরা আজকে সুন্দর সুন্দর কিছু গল্প শুনলাম। তা পূর্ণিমার চাঁদ এবং কে জানি আমাদের জন ভাই আমাদেরকে চুইতে দিছি টাইপের একটা গল্প বললেন, খুবই ভালো। সুমন ভাই আসছেন নাকি? কই আপনি? এই তো, হ্যাঁ বসেন, আসেন। আজকের মতো এনজয়মেন্ট কখনো পাইনি রে। তাই আপনি মানে কি যেন করলেন? আসলে আপনার একটু সাবধানে থাকা দরকার কিন্তু। এখনো ভেজা, গন্ধ। আরে ভাই কি বলেন, আপনার আসলে ডিফারেন্ট ফ্লেভার। আপনি একটু সরে বসেন। বারবিকিউ ফ্লেভার। আচ্ছা ঠিক আছে, যা কিউই হোক। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সময় কমে
যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের আরেকজন অতিথির কাছে, যিনি খুব মানে বয়স খুব বেশি না, কিন্তু ওনাকে ভালোই লাগছে দেখতে আর কি, খুব স্মার্ট একটা মানুষ। আপনার নামটা কি যেন বললেন? বিঙ্গো। আচ্ছা, আজকে এগুলা কি নাম আইতেছে? এই শফিক, এইদিকে আসো। আচ্ছা, ইমেলগুলা চেক করছো যখন, তখন এরপর থেকে নামগুলা চেক করবা, ঠিক আছে? ওই যে কে জানি আইলো, কি জানি কইলো, বুকলা নাকি বুকলা? না না, আমি আপনার কথা বলছি না, আমি শফিকের সাথে কথা বলছি। শফিক, আবুকলা, আবুকলাও, হ্যাঁ, মানে এই ধরনের আবুকলাও বা বিঙ্গো এই ধরনের ব্যাপার স্যাপারে তো হবে না। যাই হোক, এরপর থেকে তুমি ইমেলে নামগুলা দেখা তারপরে তুমি আর কি ইয়ে করবা, আমাদেরকে অতিথি সিলেক্ট করবা, ঠিক আছে? ওই অদ্ভুত নাম এবুকলাও বা বিঙ্গু এই ধরনের নামগুলো নিও না। যাই হোক, আমরা এসে পড়ছি আমাদের অতিথির কাছে। আপনি আপনার গল্পটি শেয়ার করুন। হ্যাঁ, আমার গল্পটা হচ্ছে গিয়ে, আমি প্রত্যেকবারই গ্রামে যাই, শহরে থাকি কিন্তু গ্রামে যে আমি সজাগ হতে পছন্দ করি। ভোরের বেলা আমি সজাগ হয়ে আমি টয়লেট করতে যাই, শিস করি, হাগু করি। যাই হোক, আমরা শিস করি, হাগু করার পর আমি বিস্কুট খেতে, তারপর কোনো সময় কম্পিউটার খেলি। এরকম আমার কয়েকদিন হলো। ওরকম হওয়ার কয়েকদিন পরে আমি আবার সজাগ হলাম, এই হাগু দিলাম, শিস দিলাম। তারপর আচ্ছা, বিঙ্গো ভাই, আপনি কিন্তু যে কথাগুলো বলছেন, হাগু এবং পায়খানা, মানে এই ব্যাপারগুলোই বেশি বেশি বলা হচ্ছে। যাই হোক, আসলে তারপরের দিন আমি বিস্কুট খেতে যে দেখি যে বিস্কুট নেই, তারপর আমি ক্ষুধার্ত হয়ে মারা গেলাম। আপনি ক্ষুধার্ত হয়ে মারা গেলেন? মানে আসলে আপনি কি? আমি আসলে বুঝতে পারছি না যে আপনি আসলে কি। আমি অনেস্টলি হয়ে বলছি, আমি এগুলো কি হচ্ছে? ওর বাবার এগুলো কি হচ্ছে? এগুলো কি? বাঁচাও, বাঁচাও, এগুলো ভূত ধরে ফেললো। ওরে আল্লাহ, ধরে ফেললো। ওরে বাবারে, বাঁচাও, রাখ তোর জম্বির বাচ্চা, বাঁচাও, ওরে বাবা, আমাকে আসলে পড়তেই হচ্ছে। আমি কেন এসেছিলাম আল্লাহ জানে। এই রে, কি রে, সবাই দেখি মরে গেছে গা। এই শফিক, এদিকে আয়। ও বাবা, এটা কি রে?